ডাইনি রতনের একটি বন্ধুকে ধরে মস্ত একটি হাঁ করে চিবিয়ে খেয়ে ফেলে তাকে। শান্তিপুর গ্রামের সীমানার ঠিক পাশেই এক ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড বটগাছ। সেই বটগাছের ফোকরে থাকতো এক ডাইনি। তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল জাদুময় একটি সোনার কলস। আর সেই কলস থেকে অবিরাম ঝরে পড়তো ঝলমলে সোনা, হিরে আর মুক্ত। আমার কত সাধের সোনা, হিরে মণি মুক্ত। এগুলো এগুলো আমি কত পছন্দ করি। এই সব সোনা হিরের গয়না পরলে আমাকে পুরো রানীর মতো লাগবে। কি হলো? কার এত সাহস? দাঁড়া দাঁড়া বাঁদর, দাঁড়া। আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, ওরে বাবা রে। এই বাঁদর আসলে সত্যিকারের বাঁদর ছিল না, এটা ছিল গ্রামেরই ছেলে রতন। রতন বন্ধুদের সাথে বাজি ধরেছিল জঙ্গলের ডাইনির কলসি চুরি করবে। বাপরে, ডাইনিটা তো পুরো ছায়ার মতন পেছনে লেগেছে। ওরে বাপরে, আর একটু হলেই ধরে ফেলতো। এই কলসিটা যে এত ভারী হবে তা কে জানতো। ওরে বাপরে। রতন দৌড়াতে দৌড়াতে একটি পুরনো কুয়োর ধারে এসে থামে। সে হাঁপাতে থাকে এবং বাদুড়ের পোশাক খুলে ফেলে। ও বাপরে, বাঁচা গেল বাবা। এবার দেখা যাক এই কলসির ভেতরে কি আছে। কলসির মুখ খুলতেই ঝলমলে আলো বের হয় এবং রাশি রাশি হিরে মণি মুক্ত ছড়িয়ে পড়ে। রতন হাঁ করে তাকিয়ে থাকে। হ্যাঁ, ওরে বাবারে, এ তো হিরে সোনা, এত রত্ন। আমি এবার রাজা হয়ে যাব। রতন আনন্দে আরো জোরে জোরে কলসিটি ঝাঁকাতে থাকে, কিন্তু এবার কলসি থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরোতে থাকে এবং তিনটি বিকট দর্শন ভূত বেরিয়ে আসে। কে মুক্তি দিলি আমাদেরকে? কে আমাদের ঘুম ভাঙালি? আমরা মুক্ত। বহু বছর পরে আমরা আবার মুক্ত। এবার এবার আমাদের খেলা দেখা।